চারিদিকে শুধু ধান লাগানোর মৌসুম চলতেছে, ধান রোপণ। এক এক জায়গায় এক এক রকম কথা। এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমাদেরও ধান লাগানোর মৌসুম চলতেছে। চারিদিকে যেদিকে ক্যামেরা ঘুরবে শুধু ধান রোপণ আর ধান রোপণ। এই কুয়াশা ঘন তীব্র শীতে মানুষ কত পরিমাণ যে কষ্ট করে ধান ধান রোপণ করে, ধান ফলায়ে কৃষকের ঘরে তুলে সেটা হচ্ছে বাজারজাত করে শহরের মানুষ আরামে চাউল পায় আর গিলে, বুঝছেন। কিন্তু ধান রোপণের জন্য একটা কৃষক আর কিষান যে কত পরিমাণ কষ্ট করে সেটা আপনারা ইমাজিন করতে পারবেন না। এই ওই যে দূরে কাজ করতেছে, আমাদের ধান রোপণ চলতেছে, চলেন ওখানে যাই, একটু ওদের সাথে কথা বলি। চারিদিকে যেদিকে শুধু ধান রোপণ আর ধান রোপণ। এখন এই যে রিসেন্টলি রোদটা উঠছে, ঠিক আছে। এতক্ষণ তো কুয়াশা ঘেরা ছিল, তীব্র শীত ছিল, প্রচণ্ড শীত ছিল। আর এই রৌদ্রটা উঠে এখন শীতটা কমছে। আমিও কাদার ভিতরে নামবো, নেমে গেছি কাদার ভিতরে। যে আমাদের জমিতে ধান রোপণ চলতেছে, যে কাদার ভিতরে আমি এখন কাদার ভিতরে যাইতেছি। এই যে চলে আসছি। ধান লাগানো দেখছেন কখনো লাইফে? ধান কিভাবে রোপণ করে সামনে থেকে দেখাই। এই দেখেন কিভাবে ধান রোপণ করে, আর কৃষকরা কত কষ্ট করে শুধু ধান উৎপাদনের জন্য। আর সেই কৃষকদেরই আমরা অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। একটা একটা করে বীজ ধরতেছে আর হচ্ছে কাদার ভিতরে পুঁততেছে। এই যে সুতা টাঙাইছে, খুঁটি গাড়ছে, ভাই। সেই জন্য শহরের মানুষ কত এই যে শীতের ভিতরে বেলা 10টার সময় উঠে আর আরামে গরম গরম খাবার পায়, খেয়ে অফিসে যায়। আর গ্রামের মানুষ কতটা কষ্ট করে এটাই তার প্রমাণ। গ্রামের মানুষ কতটা কষ্ট করে, একটা কিষান, একটা কৃষক কি পরিমাণ যে কষ্ট করে ভাই, আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বুঝবেন না। যারা গ্রামের মানুষ তারা তো অবশ্যই জানে, কারণ গ্রামের প্রত্যেকটা মানুষই কৃষিকাজের সাথে যুক্ত। আর বাংলাদেশের 80% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, বাংলাদেশ তো অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল না, বাংলাদেশ কৃষির উপরে নির্ভরশীল। দক্ষিণ এশিয়ার ম্যাক্সিমাম দেশই কৃষির উপর নির্ভরশীল। সো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।